ফের কি সীমান্ত নিয়ে চীনের সঙ্গে সংঘর্ষ বাঁধতে চলেছে ভারতের? এই মুহূর্তে 2026-এ দাঁড়িয়ে এত আপডেট হয়ে গেছে আমাদের ডিফেন্স সেক্টর, যা আপনাকে তাজ্জব করে দিতে পারে। শত্রুপক্ষের কাছে একটি ভয়ের নাম হতে চলেছে আগামী দিনে। শত্রুপক্ষের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যটাকে নির্ধারণ করতে পারে, আর সেই নির্ধারণ করার পর সেখানে সে আঘাতও হানতে পারে। আঘাত হানার পর সে নিজেও বিস্ফোরিত হতে পারে। একদিকে আম্বানি যখন এই মাস্টার স্ট্রোক দিচ্ছে, অন্যদিকে টাটা তারা এমন লক্ষ্য নিয়েছে যে রণক্ষেত্রে সেনা নামানোর আগেই যুদ্ধ শেষ করতে পারবে ভারত। কিভাবে? হাই অল্টিটিউড কাকে বলে? প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে 9000 কিলোমিটার উপরে এ উঠতে পারে এবং চক্কর কাটতে পারে, দীর্ঘক্ষণ ধরে এই চক্কর কাটতে পারে। আর সেই কারণেই কিন্তু আর শত্রুপক্ষের র্যাডারেও এও ধরা পড়বে না। একদিকে লাদাখ, অন্যদিকে অরুণাচল প্রদেশ। ফের কি সীমান্ত নিয়ে চীনের সঙ্গে সংঘর্ষ বাঁধতে চলেছে ভারতের? আবার অন্যদিকে সৌদি আরবিয়া, তুরস্কের সঙ্গে সামরিক জোটে গেছে পাকিস্তান, যেখান থেকে এক প্রকার বোঝাই যায়, আমি আপনাদের জানিয়েছিলাম যে এবার পাকিস্তান তককে তককে থাকবে, প্রায় চিমটি কাঠার মতন প্রতিনিয়ত ধারাবাহিকভাবে ভারতের ওপর ছোটোখাটো, নিম্ন মাঝারি, বড় সড়ো হামলা তারা চালাতেই থাকবে। আর সেখান থেকে তাদেরকেও বার্তা দেওয়া একটা প্রয়োজন বটে। দেখুন, এতদিন পর্যন্ত রণাঙ্গনে ভারতের যে সামরিক সরঞ্জাম ছিল তা সমস্তটাই ভারতের ছিল না। আপনি যদি তাকিয়ে দেখেন 2020 সালে গালওয়ান নিয়ে যখন সমস্যা হয়েছিল, ঠিক সেই সময় ভারতের হাতে ছিল 60% দেশীয় প্রযুক্তিতে তৈরি সামগ্রী, সামরিক সামগ্রী। কিন্তু তখনও আপনি যদি তাকিয়ে দেখতেন যে ফাইটারটা হয়তো ভারতের, কিন্তু সেই ফাইটার জেটের ইঞ্জিন সেটা নিশ্চয়ই আমদানি করা। কিন্তু এখন এই মুহূর্তে 2026-এ দাঁড়িয়ে এত আপডেট হয়ে গেছে আমাদের ডিফেন্স সেক্টর, যা আপনাকে তাজ্জব করে দিতে পারে। আর শুধু ফাইটার জেট নয়, এখন থেকে সেই ফাইটার জেট এবং সেই ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করবে ভারত। আর শুধু ড্রোন নয়, এখন থেকে সেই ড্রোন এবং ড্রোনের ইঞ্জিনও তৈরি করবে ভারত। শুধু তাই নয়, ফাইটার জেটের ইঞ্জিন দিয়ে চলবে ইউএভি। বুঝতে পারছেন কোন মাত্রায় পৌঁছানোর লক্ষ্য নিয়েছে ভারত? আর এই লক্ষ্যটাই কিন্তু দেখা গেছিল গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে। আমি সেই দিনই আপনাদের একটি এপিসোড দিয়েছিলাম, তিনি যা যা বলেছিলেন, বিশেষ করে ডিফেন্সকে নিয়ে এবং ডিফেন্সের দেশীয় প্রযুক্তি নিয়ে তিনি যা যা বলেছিলেন, সমস্তটাই আমি বিশ্লেষণ করে ব্যাখ্যা করেছিলাম আপনাদের সামনে। আজ সেখান থেকেও আরও বেশি কিছু আপডেট আপনাদের দিতে চলেছি। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ইন্ডিয়া স্ট্রাইকস রেভলিউশন, এক নয়া বিপ্লব এবার ভারত দেখাতে চলেছে গোটা বিশ্বকে। সেই বিপ্লব ডিফেন্সে। কি সেই বিপ্লব? প্রথমেই আপনাদের দেখাই যে কারোর অজান্তে, একদম চুপি চুপি গোপনে ইন্ডিয়ার প্রথম ইন্ডিজেনাস দিব্যাস্ত্র মার্ক 3 কমপ্লিটস মেডেন ফ্লাইট উইথ ইন্ডিয়ান মেড জেট ইঞ্জিন। দিব্যাস্ত্র মার্ক 3 শত্রুপক্ষের কাছে একটি ভয়ের নাম হতে চলেছে আগামী দিনে। কেন? তার কারণ বলছে, দেখুন, কাওয়া ইউএভি প্রাইভেট লিমিটেড অপারেটিং আন্ডার দ্য ব্র্যান্ড হোভারিট। হোভারিটের ব্র্যান্ডের আন্ডারে কাওয়া ইউভি প্রাইভেট লিমিটেড হ্যাজ সাকসেসফুলি কন্ডাক্টেড দ্য মেডেন ফ্লাইট অফ দিব্যাস্ত্র মার্ক 3। এর আগে দিব্যাস্ত্র মার্ক 1 ছিল, মার্ক 2 ছিল, এবার এলো মার্ক 3 এবং সেটা সফলভাবে তার প্রথম যাত্রাও করে ফেললো, পরীক্ষামূলক যাত্রা যেটাকে আপনি বলবেন। এ জেট পাওয়ার্ড লয়টারিং মিউনিশনস। লয়টারিং মিউনিশনস মানে কি? এর মানে হচ্ছে এই জেট আপনি যেটা দেখতে পাচ্ছেন একটা ইউএভি,
এক ধরনের বড়সড় একটা ড্রোন বলতে পারেন। এইটা যখন প্রথমবার যাত্রা করে গাড়ির একটি 4 চাকা গাড়ির ওপর দিয়ে তাকে ওড়ানো হয়। কিন্তু ভাবুন এই জিনিসটি এমন কিছু বড় নয়, আবার এমন কিছু ছোটও নয়। আপনি সাইজ যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই জিনিসটি কিন্তু একটি ট্রাকে প্রায় 4-5টা ধরে যাবে, আর সেই ট্রাক থেকে এটাকে উৎক্ষেপণ করা বা এর যাত্রা শুরু করা আরও সহজ হবে। আর লটারিং মিউনিশন মানে কি, এ আকাশে দীর্ঘক্ষণ বিশেষ করে একই জায়গায় ঘুরতে পারে এবং ঘুরে শত্রুপক্ষের যে মূল লক্ষ্য সেই লক্ষ্যটাকে নির্ধারণ করতে পারে, আর সেই নির্ধারণ করার পর সেখানে সে আঘাতও হানতে পারে। আঘাত হানার পর সে নিজেও বিস্ফোরিত হতে পারে। বুঝতে পারছেন? কার্যক্ষমতা কিন্তু বহু। বলছে ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড ইন ইন্ডিয়া, এটা ডেভেলপড হয়েছে ইন্ডিয়ায় এবং তৈরিও হয়েছে ইন্ডিয়ায়। দ্য ফ্লাইট টুক প্লেস অন August 11, 2026 at a ডেজিগনেটেড টেস্টিং এয়ারস্ট্রিপ ইন উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে গত 11ই আগস্ট এটির প্রথম যাত্রা হয়। অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি, দ্য দিবাস্তু মার্ক 3 ইজ দ্য ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি ডিজাইনড, একদম দেশীয় প্রযুক্তিতে এই ডিজাইন করা হয়েছে, ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড জেট পাওয়ার লটারিং মিউনিশনস টু ফ্লাই উইথ এ ফুলি ইন্ডিয়ান জেট ইঞ্জিন, মেড জেট ইঞ্জিন, মানে ইন্ডিয়াতেই তৈরি হয়েছে এর ইঞ্জিন। বুঝতে পারছেন? ইঞ্জিনও তৈরি হয়েছে ইন্ডিয়ায়, ডিজাইনও হয়েছে দেশীয় প্রযুক্তিতে এবং এর ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচার সমস্তটাই ইন্ডিয়া, মানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন, এই ইউএভি এই মুহূর্তে কিন্তু শত্রুপক্ষের কাছে বড়সড় ভয়ের কারণ হতে পারে। তার কারণ এর কার্যক্ষমতা দ্বিগুণ। দ্বিগুণ কি মশাই? 3 গুণ। দেখুন বলছে দ্য সিস্টেম ইজ পাওয়ার্ড বাই এ টার্বোজেট ইঞ্জিন ডেভেলপড বাই ডিজি প্রপালশন। ডিজি প্রপালশন টার্বোজেট ইঞ্জিন ডেভেলপ করেছে এই ইউএভির জন্য। ভাবুন ড্রোনও উড়বে এবার টার্বোজেট ইঞ্জিনে, এটা ভারত বলেই সম্ভব। আর অ্যান ইন্ডিয়ান প্রপালশন টেকনোলজি কোম্পানি ডিউরিং দ্য ট্রায়াল দ্য ইঞ্জিন মেট অল প্রি ডিফাইন্ড অপারেশনাল প্যারামিটার্স। কাওয়া ইউএভি সেড দ্য প্ল্যাটফর্ম ইউজ নো ইম্পোর্টেড জেট ইঞ্জিন অর ফরেন ক্রিটিক্যাল সাবসিস্টেমস। কোনো সাবসিস্টেমস ব্যবহার করা হয়নি যেটা বিদেশ থেকে আমদানি করা। বুঝতে পারছেন? কে বলছে? কোম্পানি নিজে বলছে এই কথা। কাওয়া ইউএভি প্রাইভেট লিমিটেড। দ্য দিবাস্ত্র মার্ক 3 program began at the start of 2026. Kawa UAV said the system progressed from concept to its successful maiden flight within the same calendar year, with some reports placing the development timeline under 8 months. মাত্র 8 মাসে, 8 মাস আগে এটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল, আর 8 মাসের মধ্যেই তার সফল পরীক্ষামূলক যাত্রাও সম্পূর্ণ হলো। ভাবুন এত তাড়াতাড়ি এত বড় ডেভেলপমেন্ট আর কোন দেশে সম্ভব? দেখুন যদিও এই মুহূর্তে দিব্যাস্ত্র মার্ক 3 সম্পর্কে বিশদে কিছু তথ্য প্রকাশ্যে আসেনি, কিন্তু দিব্যাস্ত্র মার্ক 1 এবং দিব্যাস্ত্র মার্ক 2 তাদের কি কার্যক্ষমতা ছিল সেটা যদি আপনি জানতে পারেন তাহলে এর কার্যক্ষমতা আপনিও জানতে পারবেন। তার কারণ তাদের যে কার্যক্ষমতা ছিল তার থেকে মার্ক 3 এর কার্যক্ষমতা অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। প্রথমত মার্ক 1 যদি আমি দেখি, তার রেঞ্জ ছিল 500 কিলোমিটার, ফ্লাইট টাইম ছিল 5 ঘন্টা, মানে 500 কিলোমিটার পর্যন্ত সে যেতে পারত, 5 ঘন্টা পর্যন্ত সে উঠতে পারত। আর অ্যাটাক স্পিড ছিল 300 থেকে 400 কিমি পার ঘন্টা, যেটাকে মাইলেজ বলে। আর পেলোড 15 কেজি বিস্ফোরক সে বহন করতে পারত। এআই সক্ষম সোয়াম অটোনোমাস মার্ক 1ই ছিল এআই সক্ষম। আর মার্ক 2 রেঞ্জ হয়ে গেল 1500 থেকে 2000 কিলোমিটার, যেটা 500 ছিল মার্ক 1-এ, সেটা মার্ক 2 2000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারত এবং ফ্লাইট টাইম 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত আকাশে সে থাকতে পারত। আর ক্রুজ স্পিড 180 কিমি পার ঘন্টা, ক্রুজ স্পিড, ভাবুন অ্যাটাক নয়, ক্রুজ স্পিড, যেটা টার্মিনালে বেশি। আর পেলোড 50 থেকে 100 কেজি বিস্ফোরক নিয়ে সে উঠতে পারত। এবার ভাবুন তাহলে মার্ক 3 কি জিনিস হতে চলেছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে।
অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। মার্ক 3 যেটা সফল প্রথম যাত্রা হয়ে গেল, সেটা কি জিনিস? তার মানে আপনি ভাবুন যে মার্ক 3 এই জেট ইঞ্জিন যোগ হওয়ায়, এতে আবার কি জেট ইঞ্জিন যোগ হচ্ছে। হ্যাঁ, একটা বিপদ আছে জেট ইঞ্জিনের ক্ষেত্রে, কি বলুন তো, ইঞ্জিনের আওয়াজটা হবে এই যা। যদিও এটা অনেক উপরে উঠতে পারবে, অনেক উপরে উঠতে পারবে। যদি মার্ক 2 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত হয়, তাহলে এর অ্যালটিটিউড কিন্তু আরও বেশি হবে। এটাই স্বাভাবিক। বলা হচ্ছে যে প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত মার্ক 3 উঠতে পারে। আর এই 8 থেকে 12 ঘন্টাটা নয় করে একটা দিন, মানে 24 ঘন্টা পর্যন্ত হতে পারে। বলছে কি, এর জেট ইঞ্জিন যোগ হওয়ার ক্ষেত্রে রেঞ্জ পেলোড বাড়বে বলে আশা করা হচ্ছে, তবে লটারিং টাইম কিছুটা কম হতে পারে এবং শব্দ বেশি হতে পারে। এই কিছু সমস্যা আছে, কিন্তু সাফল্য অনেক বেশি। দেখুন, এই যে ইউএভি, এই ইউএভির যে ইঞ্জিন বানিয়েছে ডিজি প্রপালশন, তারা টার্বোজেট ইঞ্জিন বানিয়েছে। কিন্তু টার্বোজেট ইঞ্জিন বানানোর উদ্যোগ ভারতে এর আগে থেকেই কিন্তু নেওয়া হয়েছে। শুধুমাত্র এই ইউভির জন্য আলাদা কোনো ইঞ্জিনের বিষয় নয়, সে এমন একটা ইঞ্জিন বানানো হচ্ছে যেটা যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। আর সেই বিষয়টাই আপনাদের দেখাচ্ছি। এয়ারফোর্স টেকনোলজি করেছে, এটা ডেভেলপ করেছে কারা? ডিআরডিও আজাদ ইঞ্জিনিয়ারিং ডেলিভার ইন্ডিয়াস ফার্স্ট 350 কেজি থ্রাস্ট টার্বোজেট ইঞ্জিন। এই ইঞ্জিনের ওয়েট হয়তো অতটা নয়, কিন্তু এবার 350 কিলোগ্রামের থ্রাস্ট টার্বোজেট ইঞ্জিন তৈরি করছে কারা? ডিআরডিও এবং আজাদ ইঞ্জিনিয়ারিং। কি বলছে? ইন্ডিয়াস মিনিস্ট্রি অফ ডিফেন্স হ্যাজ অ্যানাউন্সড দ্য সাকসেসফুল ডেভেলপমেন্ট অ্যান্ড ডেলিভারি অফ দ্য কান্ট্রিজ ফার্স্ট ইন্ডিজিনাস এক্সপেন্ডেবল টার্বোজেট ইঞ্জিন ইন 350 কেজি থ্রাস্ট ক্লাস ইন কোলাবোরেশন উইথ হায়দ্রাবাদ বেসড আজাদ ইঞ্জিনিয়ারিং। হায়দ্রাবাদের আজাদ ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে কোলাবোরেট করে ডিআরডিও এই ধরনের ইঞ্জিন তৈরি করছে আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের জন্য। ভেবে দেখুন, এই ইঞ্জিন কিসে কিসে ব্যবহার করা যাবে? একদম দেশীয় প্রযুক্তিতে, একদম ভারতীয় বলতে পারেন এই টার্বোজেট ইঞ্জিন। বলছে মিনিস্ট্রি অফ ডিফেন্স রিভিলড দ্য ডেভেলপমেন্ট অন 23rd July 2026, describing it's a landmark achievement for India's defense industrial sector. 2026-এর 23শে জুলাই কিন্তু এই অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল। দ্য টার্বোজেট ইঞ্জিন ডিজাইন বাই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস ডিআরডিও গ্যাস টার্বোনেন্ট রিসার্চ এস্টাবলিশমেন্ট জিটিআরইর আওতায় এটা করা হচ্ছে। ওয়াজ ম্যানুফ্যাকচার অ্যান্ড অ্যাসেম্বলড বাই আজাদ ইঞ্জিনিয়ারিং। দ্য ইঞ্জিন ওয়াজ অফিসিয়ালি হ্যান্ডেড ওভার টু ডিআরডিও অন 22nd July and ministry stated marking the culmination of several years of engineering and industrial partnership. ইতিমধ্যেই 22শে জুলাই কিন্তু এটা অফিসিয়ালি হ্যান্ডেড ওভার করা হয়েছে। ভেবে দেখুন, এই ইঞ্জিন এখন ব্যবহার করা হবে কোথায় কোথায়? প্রথমত, এটি অ্যান্টিশিপ মিসাইলের জন্য উপযুক্ত, অ্যান্টি ড্রোন সিস্টেমের জন্য উপযুক্ত। ইউভিতেও আপনি লাগাতে পারেন, ইউভি মানে আনম্যান্ড এরিয়াল ভেহিকেলস, এবং এয়ার লঞ্চেড মিসাইল প্ল্যাটফর্মস। সেই ক্ষেত্রে এয়ার লঞ্চের যে মিসাইল যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মেও কিন্তু আপনি এই ইঞ্জিন ব্যবহার করতে পারবেন। ভাবুন, একাধিক জায়গায় এই ইঞ্জিন ব্যবহার করা যাবে। আর এই ইঞ্জিন তৈরি করছে কারা? একদম ভারতীয় কোম্পানি আজাদ ইঞ্জিনিয়ারিং, এবং যৌথ প্রোডাকশনে রয়েছে ডিআরডিও তো অবশ্যই। কিন্তু এর চেয়েও বড় মাস্টার স্ট্রোক দিয়েছে কে বলুন তো? আম্বানির রিলায়েন্স। দেখুন কি বলছে, রোলস রয়েস ব্রিটেনের নামকরা নামি দামি শীর্ষ মোটর কোম্পানি, এবার তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রির সঙ্গে মিলে রোলস রয়েস অ্যানাউন্স স্ট্র্যাটেজিক ইন্টেন্ট টু পার্টনার অ্যান্ড ডেভেলপ ইন্ডিয়াস ইন্ডিজিনাস কমব্যাট ইঞ্জিন ফর দ্য অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, যাকে আমরা এএমসিএ বলি। সেই এএমসিএম প্রোগ্রামের জন্য এবার হাইফাই ইঞ্জিন তৈরি করবে রোলস রয়েস এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি একসঙ্গে মিলে। গত 14ই আগস্ট এই
অ্যানাউন্সমেন্ট আসে, যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড, রিলায়েন্স অ্যান্ড রোলস রয়েস তারা একসঙ্গে একটি যৌথ বিবৃতিতে জানায় যে টুডে অ্যানাউন্স দেয়ার স্ট্র্যাটেজিক ইন্টেন্ট টু পার্টনার অ্যান্ড অফার ক্যাপাবিলিটিস ফর ডিজাইন, ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডেলিভারি অফ দ্য সভেরেন ইন্ডিজিনিয়াস কম্ব্যাট ইঞ্জিন ফর ইন্ডিয়াস অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট প্রোগ্রাম। 5th জেনারেশনের AMC এর যে প্রোগ্রাম, সেই আন্ডারে যে সমস্ত জেট তৈরি হবে, সেই জেটের জন্য ইঞ্জিন এবার রোলস রয়েস এবং রিলায়েন্স একসঙ্গে যৌথ প্রোডাকশনে তৈরি করবে। ভাবুন, প্রথমত ইউএভি গেল, এবার ফাইটার জেটের জন্য যে ইঞ্জিন, সেই ইঞ্জিনও তৈরি হবে খোদ ভারতে। কোনো দেশের দিকে আমরা তাকিয়ে থাকবো না আর আগামী দিনে। বলছে কি, এটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ আত্মনির্ভরতার, কারণ ফাইটার জেটের সবচেয়ে কঠিন অংশ ইঞ্জিন, এটা আপনারা সবাই জানেন। আর বিদেশের উপর নির্ভর করতে হবে না, এখন তেজসের ইঞ্জিনও আমেরিকান GE AMC-তেও একই সমস্যা এড়ানো যাবে। ভাবুন, তেজাস থেকে শুরু করে রাফায়েলে সমস্ত ইঞ্জিনই যদি ভারতীয় একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়, খরচও কমবে এবং বিশ্বাসযোগ্যতাও বাড়বে। কেন কেন বলছি এই কথা? যদি আমি আমেরিকা, রাশিয়ান কোম্পানির থেকে যদি আমরা ইঞ্জিন কিনি, সেখানে বিশ্বাসটা অতটা থাকে না, বুঝতে পারছেন? যেটা একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি, সেই জিনিসের উপর যে বিশ্বাসটা থাকে, সেটা বিদেশের কোম্পানির ওপর সেই বিশ্বাস অনেক কম থাকে। বলছে কি, প্রযুক্তি স্থানান্তর, রোলস রয়েসের 100+ বছরের অভিজ্ঞতা রয়েছে, ভারতে আসবে এবার। রিলায়েন্সের টাকা ও ম্যানুফ্যাকচারিং সক্ষমতা যোগ হবে। কি হবে? রোলস রয়েস দেবে প্রযুক্তি আর রিলায়েন্স দেবে টাকা, আর এই দুয়ে মিলে তৈরি হবে ভারতের নতুন মাইলস্টোন। বলছে কি, ইকোসিস্টেমটা ঠিক কি, শুধু AMC নয়, ভবিষ্যতে সিভিল এয়ারক্রাফট, অন্যান্য মিলিটারি ইঞ্জিন, এমনকি হাইপারসোনিক ক্রুজ মিসাইলের ইঞ্জিনও এখান থেকে বের হতে পারে। চাকরি এবং শিল্প, হাজার হাজার উচ্চ দক্ষ চাকরি এবং সাপ্লাই চেন, মেটালার্জি, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। আর রপ্তানি সম্ভাবনা, ভবিষ্যতে ভারত নিজে ইঞ্জিন রপ্তানি করতে পারবে, যেমন ব্রহ্মোস ইতিমধ্যেই ভারত রপ্তানি করছে একাধিক দেশকে, সেরকম ব্রহ্মোসের ইঞ্জিনও রপ্তানি করতে পারবে ভারত একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি করে। একদিকে আম্বানি যখন এই মাস্টার স্ট্রোক দিচ্ছে, অন্যদিকে টাটা তারা এমন লক্ষ্য নিয়েছে যে রণক্ষেত্রে সেনা নামানোর আগেই যুদ্ধ শেষ করতে পারবে ভারত। কিভাবে? দেখুন, দেখাচ্ছি। বিজনেস স্ট্যান্ডার্ড করেছে, বলছে টাটা আর নিভে টু আর্ম আর্মি উইথ লটারিং মিউনিশনস আন্ডার ₹1,577 crore ডিল। 1,577 কোটি টাকার ডিল হয়েছে। কার? টাটা আর নিভের সঙ্গে। আর্ম আর্মি যারা, ভারতের সেনা যারা, তাদেরকে এবার লটারিং মিউনিশন সাপ্লাই দেবে এই দুটি কোম্পানি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বলছে দ্য লটার মিউনিশন সিস্টেম। লটারিং মিউনিশন সিস্টেম কি জিনিস, সেটা আমি আপনাদের প্রথম স্লাইডেই বোঝালাম। ইজ এ ক্রিটিক্যাল ইকুইপমেন্ট ডেভেলপড দ্য এনহ্যান্স দ্য ক্যাপাবিলিটি অফ দ্য আর্টিলারি রেজিমেন্ট। বলছে এই সিস্টেম আগামী দিনে আর্টিলারি রেজিমেন্টের ক্ষমতা বাড়িয়ে দেবে, দেয়ার বাই স্ট্রেটেনিং দ্য ওভারঅল অপারেশনাল এফেক্টিভনেস অফ দ্য ইন্ডিয়ান আর্মি, said a release adding that the equipment was being prosecuted under the Buy Indian category through the fast track procedure। একদম দ্রুত গতিতে, একদম ফাস্ট ট্র্যাক প্রসিডিউরে বাই ইন্ডিয়ান ক্যাটাগরিতে কিন্তু এই জিনিসগুলো এবার সংগ্রহ করা হচ্ছে। দ্য procurement in the line with a army's recent recognitions into new frontline formation, the Rudro All Arms Brigade, Bhairav Light Commando Battalions and Shaktiban Artillery Regiment। এই সমস্ত আর্টিলারি রেজিমেন্টকে কিন্তু আরও তাদের দক্ষতা, তাদের ক্ষমতা, তাদের সাহস আরও বাড়িয়ে দেবে এই লটারিং মিউনিশন। কিভাবে? প্রথমত রুদ্র ব্রিগেড যেটা রয়েছে, নতুনভাবে যেটা করা হয়েছে, এর কাছে থাকবে অল আর্মস ব্রিগেড, ইনফ্যান্ট্রি, আর্টিলারি, ট্যাঙ্ক
এবং ড্রোন একসঙ্গে। এবার এরা একসঙ্গে দ্রুত আক্রমণ করতে পারবে তাদের কাছে এক ধরনের এই এতগুলো ইউএভি থাকলে, বুঝতে পারছেন। অন্যদিকে ভাইরা ব্যাটালিয়ান, তারা হালকা কমান্ডো ব্যাটালিয়ান, স্পেশাল ফোর্স ও সাধারণ ইনফ্যান্ট্রির মাঝামাঝি, এরা এবার দ্রুত আঘাত করার জন্য এই ইউএভি ব্যবহার করবে। কোথাও যাবে না সেনারা আর গিয়ে, ভাবছেন কি যদি যুদ্ধ লাগে সেনারা এই অরুণাচলের পাহাড়ে গিয়ে যুদ্ধ করবে? যদি চীনের সঙ্গে যুদ্ধ লাগে, যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগে, এখনও কি সেই কার্গিল যুদ্ধের মতন পাহাড়ে উঠে তারপর শত্রুদের লক্ষ্য করে গুলি মারা হবে? আজ্ঞে না, এখন যুদ্ধের স্টাইল কিন্তু বদলে যাচ্ছে, আর সেই জন্যই পুরো পদ্ধতি, পুরো প্রক্রিয়াটাই বদলে ফেলছে ভারত। অন্যদিকে শক্তিমান রেজিমেন্ট, এটা হচ্ছে বিশেষ আর্টিলারি রেজিমেন্ট, শুধু ড্রোন ও ল্যাটারি মিউনিশন নিয়েই এরা যুদ্ধ করবে, আর এদের কামান দাগতে হবে না। আর ওই অত বড় গাড়িও, মানে রণসজ্জা যে গাড়ি, সেটাকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে না, ইউএভি দিয়েই এবার তাদের যুদ্ধ আরও সহজ হবে। আর এই মেসেজগুলো পাকিস্তান চায়নার কাছে পৌঁছে দেওয়া দরকার। একদম লাস্ট আপডেট আপনাদের একটা দিচ্ছি যে ইন্ডিয়া টু লিজ 2 সি গার্ডিয়ান ড্রোনস ফর দ্য ইন্ডিয়ান নেভি। এটা পুরোপুরি আপনি বলতে পারেন চায়নার জন্যই। চীন সাবমেরিন দিয়ে, হিডেন সাবমেরিন দিয়ে ভারত মহাসাগরে নজরদারি চালায়, সেই দিন এবার শেষ হতে চলেছে। কেন বলছে? দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ ডিফেন্স অন মন্ডে August 17, 2026 সাইন এ ডিল 1943 crore contract with the US based General Atomics Aeronautical System INC GA ASI to lease 2 MQ-9B Sea Guardian high altitude long endurance HALE remotely piloted aircraft system for the Indian Navy for 13 months. 30 মাসের জন্য এই ধরনের দুটো MQ-9B, যাদেরকে সি গার্ডিয়ান বলা হচ্ছে, এগুলোও কিন্তু ড্রোন। ভালো করে দেখুন, এগুলোও কিন্তু ড্রোন। কিন্তু এই ড্রোন কি কাজ করবে? এই ড্রোন নজরদারি চালাবে ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে নজরদারি চালাবে যে কোথাও কিছু রয়েছে কিনা। কেন এই ড্রোনগুলোকে দিয়ে নজরদারি চালাতে হবে? তার কারণ হচ্ছে এই ড্রোনগুলি হাই অল্টিটিউড লং এন্ডিউরেন্স হেল, মানে ভেবে দেখুন হাই অল্টিটিউড কাকে বলে? প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে 9000 কিলোমিটার উপরে এ উঠতে পারে এবং চক্কর কাটতে পারে, দীর্ঘক্ষণ ধরে এই চক্কর কাটতে পারে। আর সেই কারণেই কিন্তু আর শত্রুপক্ষের র্যাডারেও এও ধরা পড়বে না। ভেবে দেখুন স্টেলথ, ভেবে দেখুন কোন জায়গায় পৌঁছচ্ছে ভারত আগামী দিনে। তাই ভেবে দেখুন, যেটা আমি আপনাদের শুরুতে বললাম যে 2020 সালে গালওয়ানের সময়, সেই সময় ভারতের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম যেখানে 60% ছিল, সেটা আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ 82% পৌঁছে গেছে। আর এই ডিফেন্সে প্রাইভেট সেক্টরের যে ইনভলভমেন্ট, সেটাও কিন্তু বেড়ে গেছে 75%। সংখ্যাটা কম নয়। তার কারণ কি? তার কারণ আগামী দিনের জন্য এগুলো ভাবতে হচ্ছে, আগামী দিনের জন্য, যাতে আগামীতে বেজিং কিংবা ইসলামাবাদ ভারতের উপর আক্রমণ করতে গেলে 10 বার ভাবে। আর এটাই ভাবে যে ভারত এখন আর একটা সফট টার্গেট নয়, ভারত শুধু একটি শিকার নয়, বরং ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে একটা শিকারী। সেটা বেজিং এবং ইসলামাবাদের জানা দরকার। আশা করি বোঝাতে পারলাম। যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করবেন। আপনাদের যে পরিজন, আত্মীয় স্বজন এবং আপনাদের বাড়িতে অনেকেই এরকম শিক্ষার্থী থাকে যাদের এই ধরনের তথ্য জানলে তারা অনেক উপকৃত হবে, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন আশা করব। যারা এই ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট একটা কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে
কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।